আসসালামু আলাইকুম। একটা লেখা পড়তেছিলাম। লেখাটা হচ্ছে, "হোয়েন দ্য মিডিয়া বিকাম দ্য প্রোটেক্টর অফ দ্য গভর্নমেন্ট, দে গিভ বার্থ টু আ ডিক্টেটর।" মানে এটার বাংলা করলে এমন হয় যে, কোন একটা নিউজ মিডিয়া অথবা কোন একটা টিভি চ্যানেল যদি কোন একটা সরকারের অথবা কোন একটা দলের প্রধানের পাচাটা শুরু করে, তখন তারা মনের অজান্তে একটা ডিক্টেটর অথবা একটা স্বৈরশাসকের জন্ম দেয়। তো এটা কেন বললাম, আজকে হয়তো আপনারা অনেকেই খেয়াল করছেন, একটা নিউজ ভাইরাল হয়েছে। আর নিউজটা ছিল এমন যে, আহ, বাবার কাশ উঠাতে মেয়ে জাইমা রহমান পানি এগিয়ে দিলেন। আচ্ছা, এটা কোনো নিউজ হয়? এটা নিউজ হয়ে গেছে বাংলাদেশে। গতকাল না গত পরশু দিন যে একটা নিউজ দেখলাম, ওইটা কোন চ্যানেল করছে আমার খেয়াল নাই, বাট নিউজটা সত্যি, মানে এটা অথেন্টিক সোর্সে নিউজটা করছিল। তো নিউজটা ছিল এমন যে, কতটা সিম্পলি লাইফ লিড করতে পারে জাইমা রহমান। গাড়ি থেকে নেমে নিজের পায়ে হেঁটে স্টেজে উঠলেন জাইমা রহমান। এটা হচ্ছে নিউজ। মানে চিন্তা করা যায় ভাই, আমরা কোন জামানায় বাস করতেছি। আর বাংলাদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেল, ঠিক আছে, আওয়ামী লীগের সময় বলেন, এখন বিএনপি আসতেছে, বিএনপি বলেন, অথবা যদি জামাত আসে, জামাত বলেন, ভাই সকলের পা চাটবে। ঠিক আছে, পা চাটতে 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 একদম ক্ষয় করে ফেলবে। এই যে তারেক রহমান দেশে আসলো, আমরা সবাই খুশি কিন্তু, বাট কিছুদিনের মধ্যেই আমরা সবাই অখুশি হয়ে গেছি। কেন অখুশি হয়ে গেছি? এই যে তারেক রহমানের আশেপাশে যারা ঘুরতেছে, হ্যাঁ, এই তারাই কিন্তু তারেক রহমানকে খাম্বা তারেক বানাইছে। এই তারাই তারেক রহমানকে দুর্নীতির যুবরাজ বানাইছে। ঠিক আছে, বাট আমরা তো মানুষ বেহায়া, বেলাজা। বিশেষ করে আমরা বাঙালিরা অথবা আমরা সাউথ এশিয়ানরা, আমরা ভাই সবকিছু ভুলে যাই, অতীত ভুলে যাই। ঠিক আছে, এই তারেক রহমানকে যারা এমন নাম দিল, খাম্বাচুর, এই সেই আরো কত কিছু বলল, আপনি কেন ভাই এদের পাচারতেছেন? আর আপনি তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিলেন। ওই যে মাহমুদুর রহমান বলছিল না, উনি উচিত কথা বলে, তো তাই হচ্ছে আপনার দলের নেতারা উনাকে বলে যে উনি জামাতি। ঠিক আছে, বাট একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে আপনার ভুল ধরাই দিবে সে আপনার প্রকৃত বন্ধু। ঠিক আছে, আর যে মনে করেন যে আপনাকে কথায় কথায় বলবো যে হ্যাঁ বস, হ্যাঁ বস, আপনি যা বলেন তাই সঠিক, তার কখনো আপনার প্রকৃত বন্ধু হয় না। যখন আপনার বিপদ দেখবে, তারা আস্তে করে সরে যাবে। ঠিক আছে, এই যে মাহমুদুর রহমান বলছিল যে, তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না দেশটা কিভাবে চলছে। হ্যাঁ, একটু ভালো করে খোঁজখবর রাখেন, অথবা আমাকে একটু সময় দিয়েন, অন্য একটা অনুষ্ঠানে আমি বিস্তারিত বলবো যে আসলে দেশটা কিভাবে চলছে অথবা নেক্সট কিভাবে চলতে পারে। আপনার আশেপাশে যারা ঘুরতেছে তাদের থেকে কোনো পরামর্শ নিয়েন না। বাট আমার কাছে মনে হয় না যে তারেক রহমান ওনার ওই বক্তব্যটা কানে নিছে। কারণ কি, এই যে রিসেন্টলি যে যতগুলা সভা হইতেছে, মানুষ মোটামুটি হইতেছে, এমন না যে মানুষ হইতেছে না, মানুষ হইতেছে। বাট ওই যে লন্ডনের যে তারেক রহমান আর এই বাংলাদেশের যে তারেক রহমান, এখানে আকাশ পাতাল তফাৎ। আমরা ওই লন্ডনের তারেক রহমানকে মনে করতাম একজন ম্যাচিওর, একজন ভদ্র ব্যক্তি। বাট এই তারেক রহমান যখন দেশে আসলো, ভাই উনি কথাটা বলা ঠিক হবে না, মানে উনি পাগল হয়ে গেছে। ঠিক আছে, একের পরে কি বেফাস মন্তব্য। একটা কথা বলি, মন্তব্য করবে, বেফাস মন্তব্য করবে, এই টাইপের রাজনীতি। ঠিক আছে, এ অমুকের গালি দিবে, সে আরেকজনের গালি দিবে, বাট এইগুলা ভাই কোন একটা দলের প্রধানের কাজ না। এইগুলো বলে কারা জানেন? ওই যে পাতি নেতারা। ঠিক আছে, পাতি নেতা অথবা মনে করেন যে ছোটখাটো যে নেতা আছে না, সাপোজ ধরেন যে আপনার দলের যে ইশরাক, হ্যাঁ, ইশরাকরা বলবে এই যে এমন, ওই যে গুপ্ত সুপ্ত, তারপর হচ্ছে ভূমিকম্প, নারায়ণগঞ্জ না নরসিংদী কোথায় যে ভূমিকম্প হয়েছে জামাত শিবিরের জন্য, এইগুলা বলবে নিচের সারির নেতারা। আপনি এগুলা বলবেন না। ঠিক আছে, এই যে মনে করেন যে জামাত কিন্তু ওই ভালো খেলা খেলে। ঠিক আছে, এই যে জামাতের সাথে যে বাকিদেরকে নিছে না, জাগপা আছে একটা, ওই যে রাশেদ প্রধানের দল, জাগপা, তারপর হচ্ছে নাহিদুল ইসলাম, এরা যে গেছে না, দেখবেন যে জামাত কিন্তু কিছু বলে না। বলে কারা জানেন? ওই যে নাহিদুল ইসলাম, তারপর যে রাশেদ প্রধান, হ্যাঁ, এরা কিন্তু সবকিছু বলে। ঠিক আছে, তো আপনি সেফ কাজ করবেন, আপনার সাথে সব সব জায়গায় ইয়ার নিয়ে যান, নুরুল হক নূরকে নিয়ে যান, যা বলার ওই নুরুল হক নূর বলবে। রাজনীতিতে ভাই সমালোচনা দরকার। হ্যাঁ, মনে করেন যে আমি জামাত সাপোর্ট করতে পারি, বাট অন্ধ সাপোর্টার না। ঠিক আছে, আমি যদি বিএনপির সাপোর্টার হই, আমি অন্ধ সাপোর্টার হব না। আমি চাইবো যে আমার একটা দলকে আরেকটা দলের লোকেরা সমালোচনা করুক, বাট গঠনমূলক সমালোচনা। ঠিক আছে, কখনো ভাই এই, মানে এরা যদিও তারেক রহমান আমার বক্তব্য শুনবে না, আমার ভিউজ এইভাবে 10-12 জন, কিন্তু তারপরেও মনে করেন যে কোনো যদি একদিন যদি দেখে, আল্লাহর হস্তে ভালো মানুষের কাছ থেকে পরামর্শ নেন। ঠিক আছে, আপনি যখন একটা স্টেজ উঠবেন ইয়া করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য, অবশ্যই তার আগে প্রিপারেশন থাকে।
কি কি বলবেন, কোত্থেকে শুরু করবেন, মাঝখানে কি বলবেন, শেষে কি বলবেন, ঠিক আছে? তো আপনার যারা উপদেষ্টা, আপনাকে যারা পরামর্শ দেয়, ঠিক আছে? আল্লাহর হস্তে ভাই এগুলা পাল্টাই ফেলেন। তারেক রহমানকে আমি ভাই করে বলতেছি, যেহেতু রাজনীতিতে সবাই ভাই। একটা মজার কথা বলি, আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল ফাহাদ। তো ওর আব্বা হচ্ছে মেম্বারে নির্বাচন করছিল, ঠিক আছে? মুরগি মার্কায়। অনেকদিন আগের কথা, 2012-13 সালের দিকের কথা। তো ওর তো বাপ, তাই না? ও হয় কি করতো, এই যে মিছিলে যখন যাইতো না, ওই বলতো যে বশির ভাই, বশির ভাই, মানে বাপের বলতো বশির ভাই, বশির ভাই। যাই হোক, ওইটা মজার কথা ছিল একটা। তো তারেক রহমান ভাই, আল্লাহর হস্তে ভালো মানুষের কাছ থেকে পরামর্শ নেন। যারা আপনারা চাটতেছে, তারা আপনার ভালো চায় না। একদম ডাইরেক্ট। ঠিক আছে? আর উল্টাপাল্টা কথা বলা থেকে বিরত থাকেন। কারণ ভাই, উল্টাপাল্টা কথা আপনাদের সাজে না। যদি এটা বলতে চাই না, বাট বলি। আমার ভাই, ও হচ্ছে কলেজে পড়ে। তো ও হচ্ছে আমাকে বলতেছে যে, তারেক রহমানকে তো মনে করছিলাম যে উনি অনেক ভদ্র, ভালো লোক। বাট এখন দেখি উনি উল্টাপাল্টা কথা কয় শুধু। ঠিক আছে? ও কিন্তু রাজনীতির কিছু বুঝে না। বাট ওই এটা বলতেছে। ও এটা বলার পরে হচ্ছে আমি আজকে ভিডিওটা বানাইতে বসছি। ভাই ভিডিওর কোন টপিক পেয়ে খুঁজে, ঠিক আছে? তো হঠাৎ করে হচ্ছে ২ দিয়ে ৪ মিলে এলাম। পরে ভাবলাম যে ঠিক আছে, ও যখন বলছে এই কথাটা, এটা নিয়ে একটা ভিডিও বানাই। তো ভিডিও বানাইলাম আরকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।